তোমাদের সবার সেবা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম ফ্রেন্ডস। আজকে আমরা অনুশীলনী 8.3 ডিসকাস করব। এর আগে আমি 8.81, 8.1 আর 8.2 দিয়ে দিয়েছি। তোমরা প্লেলিস্টে বাকিগুলো দেখতে পারবে, ম্যাথস ক্লাস 10 ম্যাথসের প্লেলিস্ট বলে আছে, ঠিক আছে? তো দেখো, এই চ্যাপ্টারটা ডিসকাস করার আগে কিছু আমরা একটা বেসিক কিছু বুঝে নিই। দেখো, কিছু ফর্মুলা হবে যেটা এই চ্যাপ্টারে আমরা দেখে নিব। তো এই ফর্মুলাগুলো প্রথম বুঝে নিলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। দেখো, এই ফর্মুলাগুলো প্রথম হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, ঠিক আছে? এটা মনে রাখবে, যখনই সাইন 90 মাইনাস থিটা কস থিটা থাকবে। এর অর্থ তোমাদেরকে আমি যদি বুঝে একটা এক্সাম্পল দিয়ে এই জিনিসটা, দেখো কস থিটা, থিটা মানে কি? থিটা মানে কোনো অ্যাঙ্গেল, যেমন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, কোনো একটা অ্যাঙ্গেল হবে যতই থাকুক, ঠিক আছে? বা কস 2a, কস 5a, ঠিক আছে? এরকম কিছু থাকবে। ধরে নাও কস থিটার জায়গাতে জায়গাতে তোমাকে দেওয়া আছে কস 2a, ঠিক আছে? তো কস 2a তুমি বেসিক্যালি দেখবে যে কস 2a-টাকে তুমি মনে করবে থিটা, এখানে যেটাই থাকুক তুমি থিটা মনে করবে। তো তুমি কস থিটার ফর্মুলা কি পেয়েছো? তুমি পেয়েছো যে সাইন 90 মাইনাস থিটা। তো তুমি জাস্ট কস 2 এর জায়গায় কি লিখবে জানো? তুমি সাইন লিখে 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন থিটা কখন লিখতে, যদি থিটা থাকতো, এখন তোমার থিটার জায়গায় কি আছে? 2a। তো বাস 90 ডিগ্রি মাইনাস থিটা না লিখে কি লিখবে? 2a লিখবে। এরকম যদি ধরে নাও অন্য একটা এক্সাম্পল বুঝাচ্ছি। তো সাইন 90 মাইনাস কস থিটা, ধরে নাও টেন 90 মাইনাস থিটা মানে কি? কট থিটা। তো তোমাকে ধরে নাও কোনো সময় কট থিটা বদলি আরো কিছু দেওয়া আছে, তোমাকে দেওয়া আছে কট 45, ঠিক আছে? কট 45 দেওয়া আছে। তো কট 45 এর জায়গাতে তুমি লিখবে, ঠিক আছে, এই কট কট 45 এর জায়গায় কি লিখবে? তুমি টেন 90 মাইনাস ওইটা লিখে নিবে। কি লিখবে? টেন ব্র্যাকেটে 90 মাইনাস এই থিটার জায়গায় 45 ডিগ্রি, ঠিক আছে? এরপরে তো তুমি 10 থেকে 90 থেকে 50 গেলে কত হয় ওইটা লিখে করে, নেক্সট লে তুমি 90 থেকে 45 গেলে কত হয়, তো আরো 45, 10 45 এরকম লিখে নিবে, ঠিক আছে? তো এই হিসাবে আমরা ফর্মুলা করবো। তোমরা ফর্মুলাগুলো একবার ভালোভাবে দেখে নাও যে সাইন 90 মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, মানে সাইন আর কস একটা একটা উল্টা। এরকম টেন আর কট এক দুশো উল্টা। তো টেন 90 মাইনাস থিটা মানে কস থিটা, আর কট 90 মাইনাস থিটা মানে টেন থিটা। এরকম সেক আর কসেক একজন আরেকজনের অপোজিট উল্টা। তো সেক 90 মাইনাস থিটা মানে কসেক থিটা, আর কসেক 90 মাইনাস থিটা মানে সেক থিটা। ওরকম আরো কিছু ফর্মুলা দেখো, যেমন সাইন থিটা ইকুয়াল টু হবে 1/cos থিটা, ঠিক আছে? সাইন থিটা যেটা হবে, এটা কস থিটাটা সাইন থিটার অনন্যক হবে। অনন্যক বা রেসিপ্রোক ইংলিশে বলে, রেসিপ্রোক মানে উল্টাটা, সাইনের নিচে মনে মনে, ঠিক আছে? তো সাইনের উল্টা কি কস হবে, তো সাইন ইকুয়াল টু 1/cos থিটা। এখান থেকে আরেকটা ফর্মুলা তোমাকে বলে দিই, সাইন থিটা ইকুয়াল টু 1/cos থিটা হচ্ছে, এটা যদি কোনাকুনি পূরণ করো এখানে, কারণ সমান চিহ্ন আছে, এটা নিচে মনে মনে 1 আছে, তো এদিকে 1 একে 1 থাকবে। আর সাইন আর কস থিটা পূরণ করলে কি হবে? সাইন থিটা কস থিটা। এবার কোনো সময় যদি জিজ্ঞাসা করে যে সাইন থিটা কস থিটা সমান কত হবে, তো এটা একে একে এক মানে 1, ঠিক আছে? যেটা মনে রাখবে সাইন থিটা কস থিটার ভ্যালু কত হয়? 1। এরকম cos থিটা ইকুয়াল টু 1/sec থিটা হয়, যেরকম সাইন হয় 1/cos, cos হয় 1/sec। এখন এটাও যদি ক্রস মাল্টিপ্লাই করি তো কি হবে? cos থিটা sec থিটা ইকুয়াল টু কত হবে? এটাও একে একে এক হয়ে যাবে, ঠিক আছে? এটা দেখবে পরে কাজ দিবে, এর জন্য আগে বুঝিয়ে দিচ্ছি। এটা নিচে মনে মনে 1, তো tan থিটা ইকুয়াল টু 1/cot থিটা লেখা যায়, ঠিকই লেখা যায়। কিন্তু এটাকে এরকমও লিখতে পারো তোমরা, যে এই কোনাকুনি পূরণ করো, তো tan থিটা cot থিটা যদি পূরণ আছে তো কি হবে? ইকুয়াল টু 1 হবে। এইগুলো জিনিস মনে রাখবে তোমরা, ঠিক আছে? তো চলো, এতটুকু বুঝে নিয়েছো, তো আমরা এখন অঙ্কতে যাব, ঠিক আছে? তো দেখো, প্রথম প্রশ্ন কি ছিল? আমি অঙ্কগুলো কিন্তু করে রেখেছি সুবিধা হবে, আমি বুঝাবো, তোমরা ভালো ঠিক শুনবে, বুঝবে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। তো 8.3 প্রথম অঙ্ক, মান নির্ণয় করো। তো সাইন 80 ডিগ্রি, এখানে টোটাল 9টা অঙ্ক আছে, আমরা সবটা করবো, ঠিক আছে? তো সাইন 18 ডিগ্রি বাই কস 70 ডিগ্রি প্রথম অঙ্কটা। প্রথম দেখো, বলছে সাইন 18 ডিগ্রি বাই কস 72 ডিগ্রি। তো দেখো, এটা জিনিসটা বুঝো, বাকি অঙ্কগুলো তুমি এখন দেখার দরকার নেই, এক একটা করে আমরা দেখবো। দেখো, এখানে সাইন 18 আর কস 72, আমি কি করলাম জানো? আমি এখানে যে কোনো একটা চেঞ্জ করবে, তুমি একটা সেম রাখবে। তো আমি উপরেটা সেম রাখলাম, সাইন 18 সেম রাখলাম। আমি cos 72 কে, তুমি এখন একটু আগে ফর্মুলা যে শিখেছিলাম, cos 72 এর জায়গায় তুমি মনে করো cos থিটা আছে, এই যেখানে শিখলে থিটার জায়গায় কি আছে? 72 আছে। তো cos থিটা থাকলে কি লিখতে? sin 90 মাইনাস থিটা। তো সেম এরকম এখানে cos 72 এর জায়গায় কি লিখবো? নিচে দেখো লিখেছি sin 90 ডিগ্রি মাইনাস, এখানে থিটা নাই, থিটার জায়গায় 72 ডিগ্রি, তো 72 ডিগ্রি লিখলাম। এখন sin 90 মাইনাস 72 মানে কি? 90 থেকে 72 বিয়োগ করলে কত হয়? 18। এর মানে দেখবে তুমি 90 থেকে 72 গেলে 78, 78 উপরেও ছিল আগে, এর জন্য বললাম যে কোনো একটা চেঞ্জ করবে। তো কি হলো? উপরেও sin 18, নিচেও sin 18, ভাগ আছে। তো সেম সেম সংখ্যা যদি ভাগ করি তো sin 18 একে sin 18 মানে একবার যাবে, এর জন্য আনসার হবে 1। আশা করি বুঝতে পেরেছো। ওরকম 2 নম্বরটা তোমরা দেখো, tan 26 ডিগ্রি বাই cot 64। তো একটাকে চেঞ্জ করবে না, একটাকে চেঞ্জ করবে, তো উপরেটা সেম রাখলাম। cot 64 কে তুমি কটের উল্টা কি লিখতে পারো? cot থিটা সমান কি বলেছিলাম ফর্মুলা দেখো, tan 90 মাইনাস থিটা cot থিটা লিখতে পারো। cot থিটার জায়গায় কি লিখবো? মানে cot থিটা বলে 64, তো লিখলাম tan 90 মাইনাস থিটার জায়গায় 64, ঠিক আছে? তখন 90 থেকে 64 গেলে কত হয়? 26। তো tan 26 হলো, আর উপরে tan 26 আছে, তো সেম সেম সংখ্যা ভাগ করলে tan 26 একে 21 হবে, ঠিক আছে? 3 নম্বর দেখো,
cos 48 মাইনাস sin 42, এটা মাইনাস আছে, একটা সেম রাখবে, একটা চেঞ্জ করবে, তো cos 48 সেম রাখলাম। এখন sin 42 ডিগ্রি মানে sin থিটা মনে করো, তো sin থিটা কি লিখতে পারো, দেখো এখানে sin থিটা মানে কি cos 90 মাইনাস থিটা লিখতে পারো। তো বাস ওইটাই sin থিটা বুঝে এটা আমি লিখলাম cos 90 মাইনাস থিটার জায়গায় 42। তো cos 90 মাইনাস 42 মানে 90 থেকে ব্যালেন্স গেলে কত 48, তো cos 48 এদিকে cos 48, তো সেম সেম সংখ্যা যদি বিয়োগ করো cos 48 থেকে cos 48, সেম সংখ্যা থেকে সেম সংখ্যা বিয়োগ করলে এবারই জিরো হবে কিন্তু 1 হবে না, ঠিক আছে। সেম সংখ্যা থেকে সেম সংখ্যা মানে 2 থেকে 2 যেরকম বিয়োগ করলে জিরো হয়, তো সেম থেকে সেম সংখ্যা জিরো। দেখো 4 নম্বর sin 35, আর এটা ডট আছে কিছু নেই মানে ইনটু দিয়ে sin 55 মাইনাস দিয়ে cos 35, এখানে ডট ধরবে মনে মনে, পুরনো আছে cos 55, ঠিক আছে। তোমরা এটা cos 55 হয়ে গেছে, তোমরা প্রশ্ন দেখে নাও এই প্রশ্ন, ঠিক আছে। এই যে কোথায় গেল 4 নম্বরটা, আচ্ছা এটা, আচ্ছা এটা 5 নম্বর আছে, সরি 4 নম্বরটা এখানে আছে, ঠিক আছে। 4 নম্বরটা cosec 31 আর sec 50, তো একটা চেঞ্জ করবে না, একটা চেঞ্জ করবে, তো প্রথমটা সেম রাখলাম, পুরোটা sec 59। তো sec 59 মানে কত, দেখো sec এর উল্টা cosec ছিল, দেখো যখন sec থিটা থাকে তো লিখবো cosec 90 মাইনাস থিটা, তো এই জন্য আমি এখানে sec 59 লিখলাম, cosec 90 মাইনাস 15, 90 থেকে 59 গেলে 31 পাবে, cosec 31 এদিকেও আছে, সেম থেকে সেম সংখ্যা গেলে জিরো। তারপর দেখো এটা 5 নম্বর হবে, এটা কত হবে, এটা 4 নম্বর দিয়ে দিয়েছি, এখানে 5 নম্বর হবে। দেখো 5 নম্বরটা এইটা, এই প্রশ্নটা বলছে sin 35, এখানে কিছু নেই মানে ইনটু আছে ধরে নাও, sin 55 মাইনাস cos 35, মাঝে ডট আছে ইনটু আছে cos 55, তো এটা কেমন করবো, তো দেখো এটা লিখে নিয়েছি। তো এখন কি করেছি দেখো, এটা sin 35 কে আমি চেঞ্জ করলাম, এটা তাহলে সেম, আমি পরেরটা সেম রেখেছি, প্রথমটা চেঞ্জ করলাম, তুমি চাইলে পরেরটা চেঞ্জ করতে পারো, প্রথমটা সেম রেখে একটা যে কোনো চেঞ্জ করবে। তো sin 35 কে কি লিখতে পারি, তো sin থিটা মানে কি cos 90 মাইনাস 35 লিখবো, থিটার জায়গায় 35 ইনটু, এখানে ইনটু দিয়ে দিচ্ছি আমি, তো বললে ডট দিয়ে দিবে, ডট মানে ইনটু আছে, sin 55 মানে কি আবার লিখলাম cos 90 মাইনাস 55, ঠিক আছে, 90 মাইনাস থিটা, এদিকে এটা সেম রাখলাম। এদিকে কি হলো cos 90 মাইনাস 35 মানে 90 থেকে 35 গেলে কত হয়, তো cos 55, আর এদিকে cos 90 মাইনাস 55 ছিল, তো 90 থেকে 55 গেলে 35 পাবে, ঠিক আছে, বিয়োগ করে দেখে নেবে। তো দেখো সেম সেম রইলো cos 55 cos 35, আর এদিকে এদিকে যদি উল্টা ছিল কিন্তু পূরণ, পূরণ আছে মানে কি, পূরণ মানে কি cos 35 আর cos 55 যদি আগে পিছিয়ে হয় পূরণে তো কিছু নেই, তবু আমি আরেক লাইনে কি করলাম 55টা আগে নিয়ে এসেছি আর 35টা পরে নিলে এটার সঙ্গে সমান বানাবার জন্য, কারণ ইনটু আছে, তো সেম থেকে সেম গুলো কি হবে জিরো হবে, এটাও ঠিক আছে। এরপর দেখো 6 নম্বর, 6 নম্বরটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, tan 35 tan 60 tan 55 tan 30, চারটা আছে, এরকম চারটা থাকলে কি করবে, তুমি দুটো দুটো জোড়া বানাবে, আর জোড়া এমন হিসাবে বানাবে যে কোন দুটো যোগ করলে 90 হয়, যেমনি এখানে tan 35 আছে, তার সঙ্গে জোড়া আমি tan, এই যে 3 নম্বরটা tan 55 নিলাম, কারণ 35 আর 55 যোগ করবে তো 90, এই জন্য এটা আগে লিখলাম, ঠিক আছে। এরপর ডট দিলাম মাঝে, কারণ এটা পুরোর মধ্যে ডটই আছে, পুরো আছে। এরপর tan 60 আর tan 30, কারণ 60 আর 30 90 হয়, তো এটা জোড়া আমি আলাদা বানালাম, ঠিক আছে, এক লাইনে। এখন দেখো tan 35 কে জায়গাতে রাখলাম tan 55, একটা tan রাখলাম, একটা চেঞ্জ করবো, tan 50 মানে tan থিটা মানে কি লেখা যায়, তো tan থিটা মানে কি লেখা যায় দেখো, tan থিটা মানে cot 90 মাইনাস থিটা, তো এটাই লিখলাম, tan 50 মানে 55 মানে cot 90 মাইনাস 55, tan 60 সেম রাখলাম, একটা পরেরটাকে চেঞ্জ করলাম, এখানে যেরকম পরেরটা চেঞ্জ করলাম, তো tan 30 মানে কি, তো cot 90 মাইনাস থিটা মানে 90 মাইনাস 30 ডিগ্রি, তো tan 35 সেম রইলো, cot 90 মাইনাস 55 মানে কত 90 থেকে 55 গেলে 35 হয়, কত এদিকে tan 60 সেম, 90 থেকে 30 গেলে কি হয় 60, ঠিক আছে, তো cot 60, এটা কিন্তু cot আছে, ঠিক আছে, cot 60 প্লাস না এটা cot। এখন জিনিস দেখো tan 35 আর cot 35 সেম সেম সংখ্যা যদি ইনটু হয়, tan আর cot কি হয় 1 হবে, কেমনে দেখো আমি আগেই বুঝিয়ে দিয়েছিলাম, আজকে একটা ফর্মুলা tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা লেখা যায়, এখান থেকে আমরা কোনাকুনি পূরণ করলে কি হবে, তো tan থিটা আর cot থিটা পূরণ যদি করি, এটা 1, এটা নিচে মনে মনে 1 থাকলে এক 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 আগে বুঝিয়েছিলাম, ঠিক আছে, আশা করি তোমরা আজকে বুঝিয়েছিলাম, প্রথম দিকে বুঝিয়েছিলাম যে tan থিটা যদি 1 বাই cot থিটা হয়, তো tan থিটা ইনটু cot থিটা কি হবে ইকুয়াল টু 1 হবে, ঠিক আছে। তো সেম জিনিসটা এখানে যে tan থিটা ইনটু cot থিটা আছে, কারণ থিটার ভ্যালু সেম, থিটা থিটা মানে 35 সেম আছে, তো সেম ভ্যালু থাকলে 1 লেখা যায় tan cot পূরণ হলে, এখানে tan 60 cot 60 সেম ভ্যালু আছে, tan cot থাকলে পূরণ 1, তো একে একে এক হবে आंसर, ঠিক আছে, এক হবে। 7 নম্বর দেখো cot 54 বাই tan 36 প্লাস tan 20 ডিগ্রি বাই cot 70 ডিগ্রি মাইনাস 2, তো এটা কেমনে করলাম, cot 54 উপরেটা সেম রাখলাম, নিচেটা যে কোনো একটা চেঞ্জ করবো, নিচেটা চেঞ্জ করলাম, তো tan 36 মানে tan থিটা কি লেখা যায় cot 90 মাইনাস থিটা, তো এটা cot 90 মাইনাস থিটা মানে 36, এখানে tan 20 সেম, cot 70 মানে tan 90 মাইনাস 70 থিটা যেটা ছিল মাইনাস 2। এখন দেখো cot 54 সেম উপরেরটা, নিচেটা cot 90 মাইনাস থিটা, 90 থেকে 37 গেলে কত হয় 54 হয়, এখানে 90 থেকে 70 গেলে কত হয় 83 90 20 রইবে, ঠিক আছে। তো উপরে নিচে সেম 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 সংখ্যা ভাগ করলে 1 হয়, প্লাস দিয়ে এটাও 10 20 একে 10 20 একবার গেল, আর মাইনাস 2, তো একার একে 2 হলো, আর নিচে মাইনাস 2 আগে থেকে আছে সাইডে, তো 2 থেকে 2 গেলে 0, এই জন্য এটা আনসার হবে 0। আশা করি বুঝতে পেরেছো, খুব ইজি আছে, জাস্ট তোমরা যদি একটু মন দিয়ে শোনো জিনিসটা বুঝতে পারবে নিশ্চয়ই। এরপর দেখো 7 নম্বর 8 নম্বরটা,
ঠিক আছে, আমরা 7 নম্বর করে ফেলেছি। হ্যাঁ, 8 নম্বরটা দেখো 3 sin 23, 3 মানে এখানে ইন্টু আছে মনে মনে সাইডে, sin 23 cos 60। তো এখানে 3 জায়গাতে রাখলাম, সাইন উপরেটা সেম রাখলাম, যে কোনো একটা চেঞ্জ করবো। cos 67 মানে cos থিটা, ধরো cos থিটা কি লেখা যায়, sin 90 মাইনাস থিটা মানে 67। এখানে সেম sec 47 সেম, নিচেটা চেঞ্জ করলাম। এটা কি আছে, ইন্টু দিলাম মনে মনে, এগুলা ঠিক আছে, কিনারে আছে মানে ইন্টু আছে দিলাম। তো cosec চেঞ্জ করলে cosec কি হয়, তো cosec থিটা কি হয় ফর্মুলা দেখো, cosec cosec থিটা আমরা লিখতে পারি sec 90 মাইনাস থিটা, এবার এটা লিখলাম। cosec 43 মানে কি, sec 90 মাইনাস 43। তো নেক্সট লাইনে কি হলো, 3 জায়গাতে এটা 90 মাইনাস 67, 90 থেকে 67 গেলে 23, আর দিয়ে sec 90 মাইনাস 40, 90 থেকে 43 গেলে 47। তো সেম সেম সংখ্যা রইলো, তুমি ভাগ করবে তো 1 পাবে, এখানে 3 মনে মনে পূরণ আছে, যদি 4 ইন্টু এটাও ভাগ করবে সেম সেম 1 হবে। তো 3 একে 3, 4 একে 4, যোগ আছে মাঝে, তো 3 আর 4 যোগ করলে 7 হলো, ঠিক আছে। এবার দেখো 9 নম্বরটা কি আছে, tan 5 ডিগ্রি, tan 25, tan 30, tan 65, tan 85, পাঁচটা সংখ্যা আছে, এখানে চারটা না, যখন চারটা ছিল জোড়া জোড়া নিয়েছিলাম 90 বানাবার জন্য, খেয়াল করো আগেরটা, তখন 5টা আছে, তো এখানে দেখবে 4টা জোড়া বানবে, একটা সাইডে থাকবে, 90 জোড়া বানা। তো tan 5 এর সঙ্গে আমি tan 85 জোড়া নিলাম, কারণ 85 আর 5 যোগ করলে 90 হয়, তো এটা আমি আগে নিয়ে আসলাম। tan 5 সিম্পল রাখলাম, এই লাস্টটা আগে নিয়ে আসলাম, ঠিক আছে, কারণ পুরনো আছে সব তো আসতে পারে। এরকম tan 30 এর সঙ্গে জোড়া বনবে না, এখানে tan 25 আর tan 65 বনবে, ঠিক আছে, এটা বনেছি, কারণ 25 আর 65 যোগ করলে 90 হয়। tan 30 একটা রয়ে গেল, এটা জোড়া নেই, তো ইন্টু দিয়ে এটা আমি সাইডে রেখে দিলাম, ঠিক আছে, ইন্টু তুমি দিতে পারবে এরকম, ডট দিলেও চলবে। তো দেখো এখন tan 5 জায়গাতে রাখলাম, tan 85 কে কি লিখলাম, tan থিটা মানে কি cot 90 মাইনাস থিটা, তো cot 90 মাইনাস 85। এরকম tan 25 সেম রাখলাম, আর tan 65 কে কি cot 90 মাইনাস 65, এই tan 30 সেম রইল। তখন দেখো tan 5 জায়গাতে রাখলাম, cot 90 মাইনাস থিটা, 90 থেকে 85 গেলে কত, 5 ডিগ্রি হবে, 5 ডিগ্রি। tan 25 cot 90 মাইনাস 90 থেকে 65 গেলে কত হয়, 25, তো cot 25। এদিকে tan 30 এর ভ্যালু কত হয়, 1/√3, এটা আমরা 8.2 এ জানাছিলাম টেবলে, একটা টেবলের ট্রিকও দিয়ে তোমরা দেখে থাকলে দেখে নেবে এটাও, ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। তো tan 5 আর এদিকে cot 5, তো আমরা জানি যে tan থিটা ইন্টু cot থিটা সেম সেম থাকলে কি হয়, 1 হয়, একটু আগে ফর্মুলা বুঝেছিলাম, ঠিক আছে। এইদিকেও tan 25 cot 25 সেম সেম যদি ভ্যালু থাকে থিটার ভ্যালু, তো tan ইন্টু cot মানে কত হয় 1, এদিকে 1/√3। তো পূরণ করলে উপরে 1 1 1 1 হবে, নিচে তো 1 আছে সবার নিচে, এদিকে √3, তো √3 একে √3, 1/√3 হবে আনসার। আনসার কি হবে, 1/√3 ফাইনাল আনসার। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন বলছে দেখাও যে, ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন বলছে দেখাও যে এগুলো দিয়ে ইকুয়াল টু ওয়াট, মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, আমরা এলএচএস ধরে এটা দেখাবো, সেম এটাও দুইটাই দিয়েছে এখানে, তো দেখাবো, দেখো সেম আছে আগের মতো বহু। তো এখানে দেখো 4টা সংখ্যা আছে, তো আমরা জোড়া জোড়া বানাবো, ঠিক আছে। আমরা এলএইচএস গুলো লিখলাম লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, বাম পক্ষ। তো 48 এর সঙ্গে জোড়া বনছে 42, কারণ 48 43 যোগ করলে 90 হয়, আর 23 এর সঙ্গে 67 90 যোগ হয়, ঠিক আছে, 23 আর 17 67 যোগ করলে। তো 10 48 সেম লিখলাম, 10 42 কে লিখলাম, তো cot 90 মাইনাস 42 মানে থিটা। আর 10 23 সেম লিখলাম, 10 67 বা tan থিটা সমান কি লেখা যায়, cot 90 মাইনাস 67, ঠিক আছে। তো 10 40 সেম রাখলো, 10 এটা cot 90 মাইনাস 40, তো 90 থেকে 42 গেলে কত হয় 48, এদিকেও সেম cot 90 মাইনাস 67, 90 থেকে 67 গেলে 23। দেখো সেম সেম আছে, থিটা হলো 48 48, তো 10 ইন্টু cot মানে 1 হবে, এটাও 10 23 cot 23 ইন্টু করলে 1 হবে, তো একে একে RHS। তো লেফট হ্যান্ড সাইড আমার রাইট হ্যান্ড সাইডে 1 প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে, প্রমাণিত হলো। এখন দেখো এর পরেরটা, এটাও সেম এরকমই আছে। তো কি আছে, এটা cos 38 cos 52 মাইনাস sin 38 sin 52 আছে, ঠিক আছে। তো এটা আমি এলএইচএস ধরলাম, ইকুয়াল টু 0 প্রমাণ করতে ছিল প্রশ্ন মেন। তো cos 38 সেম লিখলাম, cos 52 কি লিখলাম sin, কারণ cos থিটা সমান sin 90 মাইনাস থিটা লেখা যায়, 90 মাইনাস 52, sin 38 সেম sin 52 কে cos 90 মাইনাস 52। তো cos 38 সেম sin 90 মাইনাস 90 থেকে 52 গেলে 38 sin 38, sin এদিকে দেখো cos 90 মাইনাস 90 থেকে 52 গেলে 38, তো cos 38। দেখো cos 38 sin 38 sin 38 cos 38 সেমই আছে, তো মাইনাস আছে, সেম থেকে সেম সংখ্যা গেলে, ঠিক আছে, সরি সরি সেম সঙ্গে সেম না, cos 38 sin 38। তো একটা ফর্মুলা তোমাকে আজকে বলেছিলাম, যেরকম tan আর cot বলেছিলাম, ওরকম দেখো sin থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা, এরকম আপনি পূরণ করলে sin থিটা cos থিটা ইকুয়াল টু 1 হয়। sin থিটা cos থিটা 1 যদি হয়, দেখো cos থিটা sin থিটা বলো বা sin থিটা cos থিটা একই জিনিস আছে, কারণ পূরণ মানে কি, পূরণ যদি আমরা 2 ইন্টু 1 বলি বা 1 ইন্টু 2 হয়, তো আনসার তো আলটিমেটলি 2 একে 2 হবে, ঠিক আছে, জিনিসটা বুঝতে পারলে। যদি 2 ইন্টু 1 বলো তখনও 2 হয়, আর 1 ইন্টু 2 বলো তখনও, যেমন 3 ইন্টু 2 বলো আর 2 ইন্টু 3 বলো, আলটিমেটলি আনসার কি হবে, 6 হবে। তো এরকম cos আর sin আগে পিছিয়ে থাকলে কোনো অসুবিধা নেই, 1ই হবে, ঠিক আছে, সেম সেম থাকে যদি, তখন 30 সেম, থিটা ভ্যালু সেম থাকতে হবে মেন, এখানে সেম 1, তো 1 থেকে 1 গেলে সেম সেখান থেকে গেলে 0, তো আনসার আর যেটা প্রমাণিত হলো। এখন দেখো খুবই ইজি আছে অঙ্কগুলা, বুঝতে আছে জাস্ট। 3 নম্বর দেখো, এটা সেম, তুমি যদি 8.2 3 নম্বর করেছো ওর মধ্যে আছে।
তো tan 2a ইকুয়াল টু cot a মাইনাস 18 ডিগ্রি, যেখানে 2 এর সূক্ষ্মকোণ মানে 90 থেকে ছোট, তাহলে এর মান নির্ণয় করো। তো এর মান বার করতে আছে, কন্ডিশন দেওয়া আছে এইটা। দেখো কেমন করবে, খুব সোজা আছে, খুব ইজি। দেখো tan 2a ইকুয়াল টু cot 18, তো এখানে তুমি যে কোনো একটা চেঞ্জ করবে। তো এদিকের কটটা তো চেঞ্জ আছেই এই 90 ডিগ্রি ফর্মে, এটা চেঞ্জ করবো। তো tan 2a মানে কি, tan থিটা। তো tan থিটা কি হয়, cot 90 মাইনাস থিটা। তো এটা লিখবো cot 90 মাইনাস, এখন থিটার ভ্যালু কিন্তু 2a, ঠিক আছে। এখানে যেটা ভ্যালু থাকবে হিসাবে বসাবো। তো 2a বসে দিলাম 90 মাইনাস। তো দেখো এদিকে cot, এদিকে cot, দুদিকে cot কাটা, 90 মাইনাস 2a বাঁচলো, এদিকে মাইনাস 18। তো দেখো একটা জিনিস বুঝো, 2 এর সঙ্গে মাইনাস আছে, মাইনাস হলে এদিকে রাখবো না, আমি ওইদিকে নিবো, ঠিক আছে। মাইনাসটা ওইদিকে, তো মাইনাসটা গেলে এদিকে প্লাস হয়ে গেল, তো এটা মাইনাসটা তার সঙ্গে এর সঙ্গে জোড়া হয়ে গেল। আর এই মাইনাস 18টা এদিকে প্লাস হয়ে আসলো 90 এর কিনারে। 90 আর 18 যোগ করলে কত হয়, 108 ডিগ্রি 3a। তো 108 এই 3টে ভাগ হয়ে আসলো। এখন দেখো 3 দিয়ে ভাগ করলে কত হয়, 36। আমি জাস্ট ঘুরিয়ে দিলাম, একে এদিকে গেলাম, এদিকে গেলাম, কারণ সমান চিহ্ন আছে এদিকে কোনো অসুবিধা নেই। তো লাস্ট লাইনে তুমি ঘুরিয়ে দিবে জিনিসটা, ঠিক আছে। 3 দিয়ে 108 ভাগ করলে 36 হয়, তো এগুলো 36 ডিগ্রি। তো 3 বড় আনসার হয়ে গেল, ঠিক আছে। এরপরে 4 নম্বর দেখো, 4 নম্বর বলেছে tan a ইকুয়াল টু cot b যদি হয়, তাহলে প্রমাণ করো যে a প্লাস b 90 ডিগ্রি। তো দেখো কন্ডিশন দেওয়া আছে tan a ইকুয়াল টু cot b, তো এটাই লিখলাম tan a ইকুয়াল টু cot b। এখন দেখো tan এর জায়গাতে রাখলাম, যে কোনো একটা চেঞ্জ করলাম। তো cot b মানে ধরো এখানে cot থিটা আছে, তো cot থিটা কি লেখা যায়, tan 90 মাইনাস থিটা বলতে b। দেখো দুনো দিকে tan আছে এখন এটা লেখার পর, তো এই জায়গাতে থাকলো 90 মাইনাস b, এই মাইনাস বিটা যদি এদিকে যায় তো কি হয়ে যাবে, প্লাস b হয়ে গেল, ঠিক আছে। এটা আর 90 রইলো। তো এটা তো প্রমাণ করতে বলেছিল যে a প্লাস b ইকুয়াল টু 90 ডিগ্রি, তো সাইডে লিখে দিবে যত প্রমাণিত হলো। এরপর দেখো 4 নম্বরের পরে 5 নম্বরটা, যদি sec 4a ইকুয়াল টু cosec a মাইনাস 90, যেখানে 4 এর সূক্ষ্মকোণ, তাহলে a মান নির্ণয় করো। তো sec 4a ইকুয়াল টু এটা, ঠিক আছে। তো প্রথম এটাই বুঝো, খুব ইজি আগের মতোই, sec 4a ইকুয়াল টু cosec। তো দেখো এখানে একটা যে কোনো একটা চেঞ্জ করবো, যেহেতু এটা অলরেডি a মাইনাস 20 এই ফর্মে আছে, এটাকে চেঞ্জ করবো। তো sec থিটা মানে কি হয়, তো sec এর উল্টা হয় cosec থিটা। তো cosec 90 মাইনাস থিটা বলতে এখানে 4a আছে, তখন দুটো দিয়ে cosec cosec কাটা গেল, 90 মাইনাস 4 রইলো এদিকে মাইনাস 20, মাইনাস লয় দিয়ে গেল, মাইনাস 4 এদিকে প্লাস 4 হয়ে গেল এর সঙ্গে, আর মাইনাসটা এদিকে আসলো 20 প্লাস হয় 90 আর 20 110, এদিকে 5a, 4a আর একটা এক মিলে 5a। তো এই 5টা ভাগ হয়ে আসলো, এই জায়গায় থাকলো। এখন 5 দিয়ে এটা ভাগ করলে 22 ডিগ্রি হবে, ঠিক আছে। আনসার হয়ে গেল তোমাদের। আশা করি সবই বুঝতে পারছো, অঙ্কগুলো খুবই ইজি অঙ্ক আছে ফ্রেন্ডস। এরপর দেখো 6 নম্বর, যদি ABC, এটা ভেরি ইম্পর্টেন্ট, যদি ABC কোণগুলো ABC ত্রিভুজের অন্তর্বর্তী কোণ হয়, তাহলে দেখাও যে, এটা প্রমাণ করতে আছে sin b প্লাস c বাই 2 ইকুয়াল টু cos a বাই 2। আমাদের দেওয়া আছে ABC কোণগুলো ABC ত্রিভুজের অন্তর্বর্তী কোণ। এখন ABC একটা ত্রিভুজ যদি হয়, তার অন্তর্বর্তী মানে ভিতরের কোণগুলো, ঠিক আছে। দেখো তোমরা কেমন পারবে, সেই জিনিসটাও আমি বুঝিয়ে রেখেছি। দেখো এখানে ধরে নাও একটা ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে। এই ত্রিভুজের অন্তর্বর্তী কোণ কি, এই অন্তর্বর্তী মানে ভিতরের কোণগুলো। তো এবিসি ত্রিভুজের এটা দেখলাম, যদি এবিসি, এবি এবং সি ত্রিভুজের তিনটি অন্তর্বর্তী কোণ হয়, তাহলে এ প্লাস বি সি ইকুয়াল টু 180 ডিগ্রি। তো আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের মাপ 180 ডিগ্রি, এটাই লিখলাম এ প্লাস বি প্লাস সি 180। তো তবে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 লিখলাম, এটা হিসাবে অঙ্কটা চালাবো। এখন দেখো এ প্লাস বি প্লাস সি 180 লিখলাম, এটা তো আমরা জানি তিনটা কোণের মাপ অন্তর্বর্তী 180 হয়। এখন এখান থেকে বি প্লাস সিটা দিয়ে রাখলাম, এটা যেটা প্লাস আছে মনে মনে, এটা দিয়ে কি হয়ে যাবে, 180 টাকা মাইনাস। তুমি বলবে একে কেন লিখলাম, ওই দিকে কেন নিলাম। দেখো প্রমাণ যখন বলেছিল, আমাকে দেখাও যে লাস্টের লাইনটা বলেছিল সাইন বি প্লাস সি, তুমি সাইনটা ভুলে যাও, তুমি দেখো বি প্লাস সি মানে বি এর সি লেফট সাইডে আছে সমান চিহ্ন, আর রাইট সাইডে কি আছে, দেখো এ আছে। তো এর জন্য আমরা বি প্লাস সি লেফটে রাখবো, এটা ওই দিকে নিয়ে যাবো তোমার রাইটে, ঠিক আছে। তোমরা এর জন্য এটা কি করলাম, ওই দিকে নিয়ে গেলাম, ঠিক আছে, আর বি প্লাস এ দিয়ে রাখলাম। এখন দেখো তো 180 সঙ্গে এটা মাইনাস হয়ে আসলো। এখন দুই দিকে কি করলাম, আমি উভয় দিকে 2 দিয়ে ভাগ করলাম, এটা তুমি সাইডে লিখে নিবে, এখানে লিখে নিই যে উভয় দিকে 2 দিয়ে ভাগ করে পাই, ঠিক আছে, এটা লিখে নিবে, উভয় দিকে 2 দিয়ে ভাগ করে পাই, ডিভাইডিং বোথ সাইডস বাই 2। দুই দিকে উভয় দিকে 2 দিয়ে ভাগ করলে কি পেলাম, কি পেলাম আমি, তো দেখো 2 দিয়ে ভাগ করলে বি প্লাস সি কে 2 দিয়ে ভাগ করলাম, ভাগ চিহ্ন দিলাম, এটাও 2 দিয়ে ভাগ করলাম। এখন দেখো বি প্লাস সি বাই 2 সেম। এখন এটাকে আমি আলাদা আলাদা ভাগ করলাম, ভাগ যে 180 মাইনাস আছে, তো মাইনাসটা দিয়ে আমি মাইনাসটাতে আলাদা করলাম, যে আমি 180 এর সঙ্গে 2 এর একটা জোড়া রাখলাম, ঠিক আছে, মানে 180 বাই 2 2, আর এদিকে a বাই 2 রাখলাম, ঠিক আছে, মিডিলে মাইনাসটা রাখলাম, জিনিসটা বুঝলে, a বাই 2 লিখলাম আলাদা করে 180 বাই 2। তখন এটা আলাদা করে লেখার ফায়দা কি, যে 2 দিয়ে আমি 180 যখন ভাগ করবো, তো 90 দুগুণে 180 মানে 90 রইলো মাইনাস a বাই 2 জায়গাতে, ঠিক আছে। কারণ উত্তর তোমার যেটা লাস্টে মিলাতে আছে, দেখাও যে এখানে তোমার cos a বাই 2 আনতে আছে, এটা আনার জন্য আমি বুদ্ধি করছি কিন্তু, ঠিক আছে। দেখো এদিকে 90 মাইনাস a2, এখন উভয় পক্ষে সাইন দিয়ে পূরণ, কারণ লাস্টে উত্তরে আমাকে একদিকে সাইন ছিল, একদিকে cos ছিল, তো আমি উভয় দিকে সাইন দিয়ে পূরণ করে পাইলাম। তো উভয় দিকে সাইন দিয়ে পূরণ, তো সাইডে সাইন পূরণ হলো, এটা ব্র্যাকেটের বাইরে, এদিকে ব্র্যাকেটের বাইরে সাইন পূরণ হলো, ঠিক আছে। দেখো সাইন বি প্লাস এর জায়গাতে রইল নেক্সট লাইনে। এখন সাইন 90 মাইনাস a বাই 2 কে তুমি থিটা ধরো, তো সাইন 90 মাইনাস থিটা মানে কি হয়, cos থিটা, তো জাস্ট cos আর থিটা মানে a বাই 2।
এটাই তো তোমাকে প্রমাণ করতে বলেছিল, লাস্টে লিখে নিবে প্রমাণিত হলো। দেখো লাস্টে এটাই প্রমাণ করতে বলেছিল, সাইন বি প্লাস সি বাই টু ইকুয়াল টু কস এ বাই টু। ঠিক আছে, এরপর দেখো নেক্সট, সাইন 67 ডিগ্রি প্লাস কস 75 ডিগ্রিকে 0 ডিগ্রি এবং 45 ডিগ্রির মধ্যবর্তী কোণের ত্রিকোণমিতিক অনুপাত হিসাবে প্রকাশ করো। তোমার 0 আর 45 ডিগ্রির ভিতরেই ভ্যালুটা আনতে আছে এই জিনিসটাকে। তো এটা লিখে আমরা দেখো কেমনে করবো, এটা জাস্ট চেঞ্জ করবো। তো সাইন 60 ডিগ্রি আর কস 75, খুব সোজা অঙ্ক আছে। দেখো সাইন 60 ডিগ্রি মানে সাইন থিটা মনে করো, সাইন থিটা কি লিখতে পারো, তো কস 90 মাইনাস থিটা মানে 67, আর কস 75 কে কি মানে কস থিটা মানে কি, তো সাইন 90 মাইনাস থিটা মানে 75। তো cos 90 মাইনাস 67, 90 থেকে 66 গেলে কত 23 হয়, cos 23, আর 90 থেকে 75 গেলে কত হয় 15। দেখো এটাই হবো, আমাকে বলেছিল থিটা আর 45 ডিগ্রির মধ্যে কোণে প্রকাশ করতে, তো থিটা আর 45 ডিগ্রির মাঝেই আছে এই ভ্যালুগুলো 23 আর 15, তো এটাই আনসার হবে। এখন দেখো 8 নম্বরটা দেখলাম, লাস্ট অঙ্ক এগুলো, এটা 8টা 4টা আছে। যদি sec 5 থিটা এগুলো cos x থিটা মানে 36, এখানে থিটা যোগ কখন, তবে থিটার মান নির্ণয় করো। তুমি এটা লিখে আমরা থিটার মান নির্ণয় করবো। দেখো এটা প্রথম লিখে নিলাম, sec 5 ডিগ্রি ইকুয়াল টু cos x থিটা মানে 36 ডিগ্রি। এখন দেখো এদিকে যেহেতু ডিগ্রি মানে এই 0 মাইনাস বলে প্রকাশ করা আছে, তো এদিকে এটা প্রকাশ করবো। তো sec থিটা মানে কত হয়, তো cosec 90 মাইনাস থিটা বলতে 5 থিটা। ঠিক আছে, এখন দুটো দিকে cosec cosec কাটা গেল, তো এদিকে রইলো আমার 90 মাইনাস 5 থিটা। ঠিক আছে, আর এদিকে থিটা মাইনাস 36 ডিগ্রি। তো 90 জায়গায় রাখলাম, এই মাইনাস 36টা এদিকে প্লাস হয়ে আসলো, আর মাইনাস 5 থিটা ওইদিকে প্লাস হয়ে গেল। ঠিক আছে, থিটা আর 5 থিটা মানে কত, থিটা মানে একটা থিটা, আর 5টা থিটা মিলে করে 6টা থিটা, এদিকে 126, তো ভাগ হয়ে 6 আসলো, তো 6 দিয়ে 126 ভাগ করলে 21 ডিগ্রি পাবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতেই পেরেছো। এরপর দেখো নেক্সট বলছে সাইন এ ইকুয়াল টু cos 33 ডিগ্রি, তবে এর মান নির্ণয় করো। দেখো এটাও আমরা বার করে নিব, বার করা আছে অলরেডি, তোমাকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো কি করবে, সাইন এ ইকুয়াল টু দেওয়া আছে, তো আমরা কি করলাম cos 33 জায়গাতে রাখলাম, সাইন এ মানে সাইন থিটা কি লেখা যায়, cos 90 মাইনাস থিটা এ। ঠিক আছে, থিটা জায়গায় আছে, তো cos cos দুটো দিকে কাটা গেল, 90 মাইনাস এ রইলো 33। এখন মাইনাস এটা দিয়ে কি হয়ে যাবে, তো প্লাস হয়ে নিলাম, এদিকে নিলাম, আর প্লাস 33 দিয়ে কি হবে মাইনাস হয়ে আসলো, 90 থেকে 33 57, এর মানে এ ইকুয়াল টু 57 ডিগ্রি। এটাই তোমাদের আনসার আছে, তোমরা দেখবে। এরপর দেখো 3 নম্বরটা, যদি সাইন 2a ইকুয়াল টু cos a প্লাস 15, তবে এর মান নির্ণয় করো। তো সেম, দেখো সাইন 2a ইকুয়াল টু cos a প্লাস 15 লিখলাম। এখন দেখো এদিকে তো ভাঙ্গা আছে, তো এই সাইন 2 কে cos এ ভাঙো, তো সাইন থিটা 2a মানে থিটা ধরো, সাইন থিটা কি হয় cos 90 মাইনাস থিটার মান 2a। তখন cos cos কাটা গেল দুনো দিকে, তো 90 মাইনাস 2a এটা রইলো, মাইনাসটা ওইদিকে প্লাস হয়ে গেল, আর এদিকে প্লাসটা মাইনাস হয়ে আসলো, 90 থেকে 15 গেলে 75, এটা a আর 2a মিলে 3a, তো 3টা ভাগ হয়ে গেল, এই জায়গাতে রইলো, তো 3 25 75 মানে ইকুয়াল টু 25 ডিগ্রি। এখন দেখো ফ্রেন্ডস আরেকটা লাস্ট আছে, বলছে যদি সাইন 3x প্লাস 10 ইকুয়াল টু cos x প্লাস 25 হয়, তবে x এর মান নির্ণয় করো। দেখো এটা আমরা করে নিই, তো যেটা লেখা আছে এটা লিখে নিলাম, এখান থেকে x এর মান বার করতে আছে। দেখো এবারে কিন্তু দুনো দিকে কিন্তু ডাবল ডাবল ভ্যালু দেওয়া আছে, এটা ইম্পর্টেন্ট। তো এবারে অ্যাকচুয়ালি যে সাইন যে এই যে 3x প্লাস 2, এটা অ্যাকচুয়ালি থিটা, থিটার ভ্যালুটা এবারে বড় আছে একটু, কিছু না। তো সাইন থিটা জায়গায় তুমি কি লিখতে পারো, সাইন থিটা মানে cos 90 মাইনাস, এটা সেকেন্ড ব্র্যাকেটে রাখবে, cos 90 মাইনাস থিটা, থিটা বলতে পুরোটা, ঠিক আছে, দুইটা ভ্যালু আছে এর জন্য সেকেন্ড ব্র্যাকেট রাখলাম, তো 90 মাইনাস দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এটা ঢুকে দিলাম থিটা। ঠিক আছে, এবারে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, আর এদিকে সেম রাখলাম, যে কোনো একটা চেঞ্জ করবে। তো cos cos কাটা গেল যখন, এটাকে চেঞ্জ করলাম, তো 90 মাইনাস, এটা খেয়াল করো, এটা প্লাসে মাইনাসে মাইনাস হবে, সাইন চেঞ্জ হবে যখন, আর এটাও প্লাসে মাইনাসে মাইনাস হবে। ঠিক আছে, এটি x প্লাস 24। এখন দেখো এইগুলোকে তুমি যেটা মানে 90 ডিগ্রি আছে, যেহেতু টেনের সঙ্গে তুমি ডিগ্রি ধরবে, 24 ডিগ্রি ধরবে। তো 90 ডিগ্রি কি করলাম, দেখো 90 থেকে 10 বিয়োগ করে দিলাম, প্রথম 90 আর 10 বিয়োগ করলাম। ঠিক আছে, এই সাইডে, তো 80 হলো, আর 3x জায়গাতে রইলো, এদিকে x প্লাস 24। এখন 80টা জায়গাতে রাখলাম, এদিকে প্লাস 24টা এদিকে মাইনাস হয়ে গেল, কারণ এই যেদিকে মাইনাস আছে মাইনাসটা ওইদিকে নেওয়ার জন্য এটা প্লাস হয়ে গেল। ঠিক আছে, তো এটা দিকে 24 গেলে 56 হয়, আর x প্লাস 3x মানে 4x, তো 4 দিয়ে এক্সট্রা জায়গা থেকে 4 ভাগ হয়ে আসলে 4 14 56 হয়, তো আনসার হবে 14 ডিগ্রি। ঠিক আছে, তো 14 হবে। ফ্রেন্ডস আশা করি তোমরা বুঝতে পেরেছো, 8.3টাও সম্পূর্ণ হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।